আসসালামু আলাইকুম। এসএসসি 24 পরীক্ষার্থী, ভিডিওর থাম্বনেল এবং টাইটেল দেখে হয়তো বুঝতে পেরেছো ভিডিওতে কোন বিষয় নিয়ে আলোচনা করা হবে। এটি হচ্ছে তোমাদের বাংলা দ্বিতীয় বিষয়ের প্রতিবেদন লেখার নিয়ম। প্রাতিষ্ঠানিক এবং সংবাদপত্রে প্রচারের জন্য যে প্রতিবেদনগুলো হয়ে থাকে সেগুলো কিভাবে লিখতে হয়। তো তোমরা দেখতে পাচ্ছ একদম পৃষ্ঠার উপরে প্রতিবেদনের প্রকৃতি। তো এটি হচ্ছে কোথায় পাবলিশ করবে, সেটি স্কুলে দিবে কি সংবাদপত্রে দিবে সে বিষয়ে হবে। এরপর হচ্ছে আমি একটি হাইলাইটার নিই তোমাদের, তাহলে বুঝতে সুবিধা হবে। এরপর হচ্ছে প্রতিবেদনের বিষয়, কোন বিষয় নিয়ে প্রতিবেদন হবে সেটি লিখতে হবে। কেমন হবে আমি সেটিও দেখিয়ে দেবো। ভিডিওটিতে দেখতে থাকো, মনোযোগ সহকারে দেখতে থাকো। প্রতিবেদনের সময় তুমি কখন লিখছো সেটি এখানে লিখবে। শিরোনাম লিখবে, শিরোনাম কেমন হয় সেটিও আমি দেখিয়ে দিব। নিজস্ব প্রতিবেদক, কোন সংবাদপত্রে প্রতিবেদনটি প্রচারিত হবে সেই সংবাদপত্রের নাম এখানে দিতে হবে। এখানে প্রথম আলো দেওয়া আছে, যদি সবুজপত্র বা দৈনিক সংবাদ অথবা সময় টেলিভিশন বিভিন্ন প্রতিবেদনে বিভিন্ন সংবাদ টেলিভিশনে প্রচার করা হয়, তো সেখানে প্রতিবেদকের নাম লিখতে হবে। এটি হচ্ছে শিরোনাম অংশ। এখানে তথ্য দিতে হবে, ঘটনা এবং বর্ণনা এটি লিখতে হবে। কেমন হয় আমি সবগুলো দেখিয়ে দিব। প্রতিবেদকের স্বাক্ষর, এখানে প্রেরক যে পাঠাচ্ছে কোথায় পাঠাচ্ছে সেগুলো লিখতে হবে, এবং প্রাপক যে পাবে সম্পাদনা করবে যে, এবং সেখানে ঠিকানা দিয়ে দিতে হবে। তো আমি প্রথম পেজে সামান্য কিছু স্যাম্পল মতো এগুলো দেখিয়ে দিলাম। আমি বিস্তারিত এখনই তোমাদেরকে বুঝিয়ে দিচ্ছি অন্য পেজ থেকে। দেখো এখানে প্রতিবেদন। তো এখানে প্রথমে রয়েছে, একটু সরিয়ে দিই, হ্যাঁ, প্রাতিষ্ঠানিক প্রতিবেদন লেখার নিয়ম। তো প্রাতিষ্ঠানিক প্রতিবেদন লেখার নিয়ম কেমন হয়, প্রথমে দেখো মানে অ্যাপ্লিকেশন টাইপের বরাবর। এরপরে অধ্যক্ষ, কলেজের নাম বা স্থান, এখানে বিষয় রয়েছে, বিষয় দিতে হবে। সূত্র, যে কোনো কিছু হতে পারে, অর্থাৎ এখানে তো দেওয়া রয়েছে কিন্তু কোন বিষয় নিয়ে তা বলা নেই, যে কোনো কিছু হতে পারে, তোমাদের সেই বিষয়ে এখানে সূত্র লিখতে হবে। জনাব, যথাবিহিত সম্মানপূর্বক নিবেদন যে আমার আদেশ নম্বর এত অনুসারে কলেজের আন্তঃ ফুটবল টুর্নামেন্ট সম্পর্কে প্রতিবেদন পেশ করছি। অর্থাৎ ধরো একটি ফুটবল টুর্নামেন্টের আয়োজন করতে চাও, সেহেতু মাঠ থেকে অনুমতি পাওয়ার জন্য হয়তো প্রধান শিক্ষকের কাছে অথবা কমিটিকে অনেক সময় অনুমতির প্রয়োজন হয় তাদের কাছ থেকে, তো সেখানে লেখার জন্য এগুলো হচ্ছে প্রতিবেদন। অথবা দেখা যায় যে ইউএনও সাহেব বা মেয়র সাহেবের কাছ থেকে প্রতিবেদন চাইতে হয়, অথবা আরো বড় বড় কর্মকর্তাদের থেকে, তখন এরকম প্রতিবেদন প্রয়োজন হয় লিখতে গেলে। এরপর হচ্ছে প্রতিবেদনের একটি শিরোনাম দিতে হবে, শিরোনাম আকর্ষণীয় দেওয়ার চেষ্টা করবে। এর উদাহরণ রয়েছে, সবগুলো আমি দেখিয়ে দিব। আচ্ছা, এখানে দেখো তোমার কলেজ গ্রন্থাগার সম্পর্কে একটি অনুসন্ধানী প্রতিবেদন রচনা করো। তো এখানে আমার টাইপটুকুর সাথে আসছে, ব্যাপার না। দেখো 2 আগস্ট 2001 বরাবর অধ্যক্ষ, এরপর রংপুর সরকারি কলেজ। বিষয় হচ্ছে কি রয়েছে এখানে, কলেজে গ্রন্থাগার সম্পর্কে। বিষয় কলেজ গ্রন্থাগার, বিষয় প্রতিবেদন, সিম্পল এমনই। সূত্র, এখানে শর্টকাট দিয়েছে সেহেতু তুমিও শর্টকাট কিছু এখানে দিয়ে দিবে। জনাব, আপনার প্রেরিত পত্রের পরিপ্রেক্ষিত রংপুর সরকারি কলেজের গ্রন্থাগার পরিদর্শন অনুসন্ধান করে একটি প্রতিবেদন উপস্থাপন করছি। এরপরে দেখো কলেজ লাইব্রেরির সংস্কার প্রয়োজন, এখানে একটি ছোট্ট শিরোনাম দিতে হবে। আমি তোমাদের পূর্বের ভিডিওতে হয়তো দেখিয়েছিলাম, দেখো এই যে শিরোনাম লেখা আছে এই অংশটুকুতে, এই যে শিরোনাম লিখেছে এটি লিখতে হবে। কি আছে, ছাত্রছাত্রীর দাবির কারণে কলেজ লাইব্রেরি স্থাপন করা হলে এখন তার অবস্থা খুবই করুণ। লাইব্রেরি দেখাশোনার মতো কাউকে সবসময় পাওয়া যায় না। গ্রন্থাগার বিষয়ে পাশ করা যে কোনো ব্যক্তিকে সেখানে নিয়োগ না দেওয়ায় লাইব্রেরির এই বেহাল দশা। তো এই বিষয়ে একটি প্রতিবেদন লিখেছে। আমি আরেকটি পেজ তোমাদের সামনে দেখিয়ে দিয়ে বিষয়টি ক্লিয়ার করে দিচ্ছি। আমি অবাঞ্ছিত দাগগুলো মুছে দেই। হ্যাঁ দেখো, আমি পেজটি একটু সরিয়ে এটি দেখো, এটি দেখলে সম্পূর্ণ ক্লিয়ার হয়ে যাবে। তো দেখো তোমার এলাকায়, আমি হাইলাইটার নিয়ে নিই, তোমার এলাকায় করোনার টিকা দেওয়ার বিষয়ে সংবাদপত্রে প্রকাশের জন্য একটি প্রতিবেদন রচনা করো। প্রতিবেদনের প্রকৃতি, সংবাদপত্র। প্রতিবেদনের বিষয়, করোনা টিকা দিতে মানুষের যত ভোগান্তি। প্রতিবেদনের সময় 15 আগস্ট 2021। প্রতিবেদনের সময় 15 আগস্ট 2021 বললাম। শিরোনাম, করোনা টিকা দিতে মানুষের যত ভোগান্তি। আমরা জানি যে করোনা টিকা দেওয়ার সময় অনেক ভোগান্তি হয়েছিল। নিজস্ব প্রতিবেদক প্রথম আলো। করোনা টিকা দিতে মানুষের যত ভোগান্তি, এখানে দেখো নীলফামারী জেলার কিশোরগঞ্জ থানার সকল ইউনিয়নে করোনা টিকা দিতে গিয়ে চরম বিপাকে পড়েছে সবাই। যদিও মাইকে বলা হয়েছিল, মাইকে, আচ্ছা, যে সকল ইউনিয়নে টিকা দেওয়া হবে, কিন্তু যে সকল ইউনিয়নে টিকা দেওয়া হবে, কিন্তু 2টি ইউনিয়ন তথা কিশোরগঞ্জ এবং নয়ানখালে টিকা দেওয়া হচ্ছে না।
টিকা দিতেও সাধারণ মানুষ অনেক সমস্যার সম্মুখীন হচ্ছে। গ্রামের সাধারণ মানুষদের টিকা কার্ড সংগ্রহের জন্য কম্পিউটার দোকানে দাঁড়িয়ে ঘন্টার পর ঘন্টা অপেক্ষা করতে হচ্ছে। দোকানদারও সাধারণ মানুষের কাছ থেকে 50 টাকা করে নিচ্ছে, যা একরকম জুলুম বলা চলে। এরপর টিকা কেন্দ্রে নেই কোনো সামাজিক দূরত্ব, মানুষের উপচে পড়া ভিড় দেখে মনে হচ্ছে যেন দেশ থেকে করোনা চলে গিয়েছে, নতুবা টিকা দেওয়ার সাথে সাথে যেন সবাই শতভাগ নিরাপদ। এভাবে টিকা দিতে গিয়ে আরো বেশি করে সবাই করোনায় আক্রান্ত হচ্ছে বলে ধারণা করা যেতে পারে। তো এই বিষয় নিয়ে একটি প্রতিবেদন আমি তোমাদেরকে এটি এক্সপ্লেন করার মাধ্যমে আশা করি অনেক বিষয় তোমাদেরকে ক্লিয়ার করে দিতে পারছি। পূর্বের দুটি পেজে যেহেতু দেখিয়েছিলাম তার থেকে একটি বেশি ক্লিয়ার। তো টিকাদান সঠিকভাবে সম্পন্ন করতে হলে নিজের ধাপগুলো অনুসরণ করতে হবে। কিছু ইনস্ট্রাকশন দিবে, কিছু কি পদক্ষেপ নেওয়া যায় এটি নির্মূলে, সেটিও তোমাকে দিতে হবে। তো এখানে সেটি লিখেছে, এটি মনোযোগ সহকারে দেখো। সাধারণ মানুষদের শেখাতে হবে কিভাবে তারা মোবাইলের মাধ্যমে খুব সহজে সুরক্ষা অ্যাপে বা ওয়েবসাইট রেজিস্ট্রেশন করে কিভাবে সনদ সংগ্রহ করতে পারে এই বিষয়ে। তো এটি হচ্ছে জাস্ট উদাহরণ করোনার সময়ের প্রতিবেদন। এখন আশা করি সেগুলো আসবে না, এখন সাম্প্রতিক বিষয়গুলো আসবে। যেহেতু পরীক্ষার 2 মাস মতো আগে থেকে প্রশ্ন তৈরি হয়ে যায়, তখনকার যে সাম্প্রতিক বিষয় সেই বিষয়গুলো নিয়ে আমরা আলোচনা করতে পারি। তো এখন যখন ভিডিওটি আমি তৈরি করছি, এখন সাপের উপদ্রব, সম্প্রতি রাসেল ভাইপার সাপের উপদ্রব, তবে প্রশ্ন করা হয়ে গেছে অন্তত 2 মাস আগে। তো এখন তোমরা জেনারেলি প্রশ্ন তৈরি করেছে 2 মাস আগে। তো 2 মাস আগে যে বিষয়গুলো ছিল সেগুলো সম্পর্কে তোমাদেরকে ধারণা নিতে হবে, সেগুলো সম্পর্কে পড়তে হবে। এরপরে হচ্ছে প্রতিবেদকের স্বাক্ষর নাহিদ হাসান। আমি বলছি না যে বর্তমানে যে রাসেল ভাইপার উপদ্রব এটি তোমাদের পড়তে, কারণ আবার বারণও করছি না, কারণ বোর্ড কোশ্চেনে কি আসবে বেশিরভাগই পূর্ববর্তী বছরের গুলো কপি হয়। তো বলা যায় না যে, কেউই বলতে পারবে না যে কি আসবে, তবে ধারণা করা হয় যে সাম্প্রতিক বিষয়গুলো দিয়ে থাকে। তো আমি সেটি তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি। এখানে দেখো, প্রতিবেদকের স্বাক্ষর নাহিদ হাসান, প্রেরক নিজস্ব প্রতিবেদন প্রথম আলো থেকে দিয়েছে, প্রাপক যার কাছে পাঠাবে, সম্পাদক প্রথম আলো, কারণ বাজার, ঢাকা। তো এটি আমরা সম্পূর্ণ পেজটি পড়ার মাধ্যমে আশা করি তোমাদেরকে প্রতিবেদন কিভাবে লিখতে হয় সেটি বোঝাতে পেরেছি। যদি আমার ভিডিওটি বুঝতে অসুবিধা হয়, সমস্যা হয়, তোমরা ইউটিউবে আরো অনেক ভালো স্যারের ভিডিও আছে, সেখান থেকে দেখে নিতে পারো। বলছি না আমার উপর ডিপেন্ডেন্ট থাকতে, অথবা তোমার প্রিয় অনেক স্যার আছে তাদের কাছ থেকে 5 মিনিট বা 10 মিনিট লেকচার শুনলে আশা করি আরো একটু ক্লিয়ার হবে। আর এত বছর তো পড়েছো, আশা করি অনেকটা ক্লিয়ার হয়ে গিয়েছে ধারণা। আমার এই ভিডিওর মাধ্যমে যতটুকু সম্ভব আমি চেষ্টা করেছি তোমাকে বুঝিয়ে দিতে। আজকের মতো ভিডিওটি পর্যন্তই। সকলে ভালো থাকবে, সুস্থ থাকবে, আমাদের চ্যানেলের সদস্য হয়ে থাকবে। ভিডিওটি ভালো লাগলে একটি লাইক দিবে। আল্লাহ হাফেজ।